বন্ধুরা, টেস্টি কাবাব খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্টে যাবার কোনো প্রয়োজন নেই, আর বাড়ি থেকে অনেক বেশি টাকা দিয়ে কাবাব কিনে আনারও কোনো প্রয়োজন নেই। অতি সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চিকেন মালাই কাবাব। খুবই টেস্টি আর খুবই চটপট তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি, একেবারে রেস্টুরেন্টের মতো ফ্লেভারফুল একটা চিকেন মালাই কাবাব রেসিপি। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এটা আপনারা বোনলেস চিকেনও করতে পারেন আর উইথ বোনসেও করতে পারেন। তো আমি এই চিকেনটা নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে একটু হয়তো বোনস আছে, তাতে কোনো প্রবলেম হবে না। তো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা বেশ খানিকটা দিতে হবে বন্ধুরা, কারণ টক দইটাই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এনে দেয়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, 2 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটা বড় টেবিল চামচ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা বাটা, ওইটাও 1 চামচ দিয়ে দিলাম। ঘরে বানানো গরম মশলা একটু দিয়ে দিলাম, পিওর গরম মশলা ব্যবহার করলাম আমি। একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। অবশ্যই রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনতে গেলে কাসুরি মেথি দিতেই হবে বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা থাকলে দেবেন, না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি বাড়িতে থাকে অবশ্যই একটু চাট মশলা দিয়ে দেবেন, কাবাবটা খুবই টেস্টি হবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস সবার শেষে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কাবাবটাকে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মাখাচ্ছি বন্ধুরা, কারণ হাতের সাহায্যে না মাখালে কিন্তু আমাদের ঠিক মনে প্রাণে শান্তি হয় না, আমরা বাঙালি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখানো যায়, এটা কিন্তু সত্যিকারেরই কথা। মায়ের হাতে ছোঁয়া লাগলে যেরকম রান্নার টেস্ট বেড়ে যায়, সেরকম প্রত্যেকটা খাবারে কিন্তু হাতের ছোঁয়াটা খুবই জরুরি। তো এটা তো আমি মনে করি। তো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি কাবাবটা বন্ধুরা, দেখুন বেশ সুন্দর করে বেশ মাখিয়ে নিয়েছি। আর এইভাবে ম্যারিনেট হয়ে গেল রেডি আমার। এইটাকে ঢাকা দিয়ে আর আমি হোল নাইট ফ্রিজে রেখে দেবো। আপনারা যদি ঘরে মেহমান আসার থাকে বা এমনিতেও আপনারা 2 দিনও ফ্রিজে রাখতে পারেন, এটা এয়ারটাইট কন্টেনারে করে, তাতেও কোনো অসুবিধা নেই, এটা খারাপ হবে না। 2-3 দিন রেখেও কিন্তু কাবাবটা করতে পারবেন। 2 দিন ধরে রেখে দিলেও কিন্তু কাবাবটা খুবই সফট হবে বন্ধুরা, আরও বেশি সফট হয়ে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। খালি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে হবে, নর্মাল ফ্রিজে যেরকম আমরা রাখি সেরকম। বন্ধুরা, আমি তাওয়া গরম করার সময় ক্যামেরাটাকে অফ করেছিলাম, কিন্তু সেটাকে অন করতে ভুলে গেছি। আমি তাওয়াটার মধ্যে একটু সাদা তেল ব্যবহার করেছি, করার পরে ম্যারিনেট করা চিকেনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। চিকেনটা আমি হোল নাইট ম্যারিনেট করে রেখেছিলাম বন্ধুরা, তো সেই চিকেনগুলো ব্যবহার করছি আমি। সুন্দর করে সাজিয়ে এক পিঠটা উল্টে পাল্টে ভালো করে নিয়েছি, নিয়ে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে করার দরকার নেই, চিকেনগুলো যেহেতু পুরো হোল নাইট ম্যারিনেট হয়েছে, অনেকটাই সফট হয়ে গেছে। আর এটাকে খুব কড়াভাবে করতে গেলে কিন্তু চিকেনের ময়েশ্চারটা নষ্ট হয়ে যাবে এবং চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। সফট কাবাব বানাতে গেলে, ময়েশ্চার কাবাব বানাতে গেলে চিকেনটাকে কিন্তু বেশি ড্রাই করে ফেললে হবে না। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে জোরেই রাখতে হবে, আর জোরে রেখে কাবাবটাকে 2 সাইড আলতো করে সেঁকে নিতে হবে। খুব বেশি করে কড়া করে অনেকক্ষণ ধরে শেখার কোনো দরকার নেই, জাস্ট 5 মিনিটের এটা কাজ। তো 2 সাইডটা সেঁকে নিচ্ছি বন্ধুরা। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আমি কাবাবগুলো উল্টাচ্ছি, সেই কারণে ঠিকমতো করতে পারছি না। তো সেই কারণে পুরোটা করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর বন্ধুরা, আমি এখানে ফ্রেশ ক্রিম ম্যারিনেট করার সময় ইউজ করেছিলাম। যদি বাড়িতে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু দুধের সর যেটা হয় না, দুধের ওপরে যে মালাইটা, সেইটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই সেটা কিন্তু টাটকা হতে হবে, সেটা ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, একেবারে একই রকম টেস্ট হবে। তো দেখুন, চিকেনটাকে সুন্দর করে আমি কিন্তু উল্টে দিয়েছি, আরও এক সাইড একটু সুন্দরভাবে জাস্ট একটু সেঁকে নেব, ব্যাস। আর কিছু করার দরকার নেই, এটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। জাস্ট 5 মিনিটের কাজ বন্ধুরা, বেশিক্ষণ ধরে একদমই করতে যাবেন না, একদম, তাহলে কাবাবটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আমি একটা অন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবং যখন ম্যারিনেট করা চিকেনটা যাতে ম্যারিনেট করেছিলাম, তার থেকে চিকেনগুলো তুলে আমি ফ্রাই করেছিলাম, আর কিছুটা অল্প একটু গ্রেভি ওর মধ্যে থেকে গেছিলো। তো সেইটাকেই আমি এর মধ্যে এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটু হালকা মতো ফ্রাই করে নেব। আর বন্ধুরা দেখুন, এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। যখনই এটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাস অতটুকুই ফ্রাই করতে হবে, অতিরিক্ত ফ্রাই করার কোনো দরকার নেই। এটা যখন ফ্রাই হয়ে যাবে, এটাকে আমরা নামিয়ে রাখবো এবং কাবাবগুলোকে আমরা একটা বার্ন ফ্লেভার দিতে হবে, একেবারে রেস্টুরেন্টের মতন, তাই না? তো তার জন্য কি করছি দেখে নিন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, আমার ঘরে একটা নেট ছিল এরকম, এই নেটের দ্বারা আমি বেগুন পোড়াই, টমেটো পোড়াই। তো সেই নেটটাকে আমি ব্যবহার করছি এখানে। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি, আর এই নেটটার মধ্যেই রেডি করা চিকেনগুলো, যেগুলো অলরেডি আমার চিকেনগুলো কুকড হয়ে গেছে, সেইগুলোকে জাস্ট একটু বার্ন ফ্লেভার দিয়ে নেবো, সেই জন্য এখানে এইভাবে রাখছি।
আর বন্ধুরা, যেখানে ভিডিওটা আমার মেয়ে একটুখানি স্কিপ হয়ে গেছে, আমি যখন তাওয়াটা গরম করছিলাম সেই সময়টা, তো তার জন্য কিন্তু ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দেবেন। বুঝতেই পারছেন সবারই কাজের একটু টেনশন থাকে, কাজের তাড়াহুড়ো থাকে, সেই কারণে কিন্তু একটুখানি আমারও ভুল হয়ে গেছে। তো সরি বন্ধুরা তার জন্য। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েছি, আর জাস্ট একটু বার্ন ফ্লেভার দিয়ে নিলেই হবে। একটু জাস্ট পোড়া হবে হালকা, মানে যেরকম রেস্টুরেন্টে আমরা খাই ঠিক সেরকমই, খুব অতিরিক্ত পোড়াবো না। যখন এটা পোড়ানো হয়ে গেল, দেখুন এই যে গ্রেভিটা রেডি করে গেছিলাম না, অল্প একটু গ্রেভি ছিল, তার মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি। তো এইরকমভাবে সব কটা চিকেনকে আমরা ভালো করে একটু বার্ন ফ্লেভার দিয়ে নেবো। বার্ন ফ্লেভার দিয়ে যেন অতিরিক্ত পুড়িয়ে দেবেন না বন্ধুরা, জাস্ট একটুখানির ব্যাপার এটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন চিকেনে যেন পুড়ে না যায় অতিরিক্ত। জাস্ট একটু বার্ন ফ্লেভার দিয়ে নিলেই কিন্তু যথেষ্ট ফ্লেভারফুল চিকেন একেবারে রেডি হয়ে যাবে। তো এইগুলোকে রেডি করে আমি ওই ফ্রাই প্যানটার মধ্যে সব একসাথে নিয়ে নেব। আর বন্ধুরা, এখানে যেহেতু কিচেনের স্পেসটা অনেকটা কম, আমি এখানে রেন্টের ঘরে থাকছি, সেই কারণে আমি ভিডিওটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না ওইটা। তো আমি আমার বাড়ি কিছুদিন পরে চলে যাব ইনশাআল্লাহ। নিজের বাড়িতে ফেরার পরে আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে ভিডিও দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো দেখুন কাবাব কিন্তু আমার সব কটা বার্ন ফ্লেভার দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে আর এটাকে সুন্দর করে না, ওই যে গ্রেভিটা ছিল তার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। তো গ্রেভিটা কিন্তু একটু বেশি থাকলেও অসুবিধা হয় না, গ্রেভি যদি বেশিও করেন আপনারা তাহলে কিন্তু মিক্স করে নেবেন, তাতে কিন্তু এর গায়ে যখন গ্রেভিগুলো লেগে থাকবে না, একটা বেশ মালাই ভাব থাকবে, হ্যাঁ সফট থাকবে, তো এখানে কোনো অসুবিধা নেই। আর আপনারা চাইলে এর ওপর দিয়ে আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটাকে দিচ্ছি অফ করে, কাবাব আমার একেবারে রেডি হয়ে গেছে। এটাকে স্যালাডের সঙ্গে শসা পেঁয়াজ এগুলোর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন গেস্টকে, বা বাড়িতেও খেতে পারেন, খুবই টেস্টি বন্ধুরা। আর বাইরে গিয়ে কেনার বা বাড়ি থেকে অনেক টাকা দিয়ে কিনে খাবার কোনো দরকার নেই, আপনারা এটাকে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পেলেন কত সহজভাবে বানালাম। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। আর দেখুন কাবাবটা কতটা সফট হয়েছে, একেবারে হাত দিয়ে কিন্তু এটা একেবারে ভেঙে যাচ্ছে। আর এখন তো অনেক গরম আছে, আমি ভালো করে হাতে তুলতেই পারছি না, তবুও আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি, একেবারে কিন্তু সফট কাবাব হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। আর বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।